হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআইএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর কোষে দেখি 17.1 অর্থাৎ জ্যামিতি বক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা কোষে দেখি 17.1-এর অঙ্কগুলো কি বলেছে। মানে এগুলো বেসিক্যালি ছবি আঁকা জ্যামিতির অঙ্ক কিভাবে করব আমরা দেখে নিই। দেখো, একের দাগের অঙ্কগুলো কি বলেছে, বলছে চাঁদার ভেতরের ও বাইরের স্কেল ব্যবহার করে দুইভাবে নিচের কোণগুলো আঁকার চেষ্টা করি। অর্থাৎ দেখো এই কোণগুলোকে কিন্তু আমাদের আঁকতে হবে। অর্থাৎ একের দাগের ক কি বলেছে, দেখো এই কোণগুলো আমাদের আছে কি কি আছে আমরা লিখে নিই। ক আছে 54 ডিগ্রি। খ কি আছে, খ আছে আমাদের 67 ডিগ্রি। গ আছে 85 ডিগ্রি। আচ্ছা, ঘ আছে 95 ডিগ্রি আর ইও আছে আমাদের 120 ডিগ্রি। তাহলে এই কোণগুলোকে আমাদের কি করতে হবে, ড্র করতে হবে। তার জন্য আমাদের কি লাগবে, তার জন্য আমাদের লাগবে চাঁদা। দেখো এটা হলো আমাদের চাঁদা। তোমাদের জ্যামিতি বক্সে দেখো একটা এই টাইপের কাঁচের কিন্তু একটা আমাদের ইনস্ট্রুমেন্ট আছে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় চাঁদা, ইংরেজিতে বলা হয় প্রোটেক্টর। এইটার সাহায্যে আমরা এই কোণগুলোকে কি করে আঁকবো। দেখো এইটা যদি তোমরা দেখো, তোমরা ডান দিকে দেখো ভেতরের স্কেলটা 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 180, 170, 180 পর্যন্ত দেওয়া আছে। আর বাইরের স্কেলটা দেখো উল্টো দিক থেকে দেওয়া আছে, অর্থাৎ 180, 170, 160 এরকম করে এদিকে 0 পর্যন্ত আছে। তাহলে এই আমরা ভেতরের স্কেল এবং বাইরের স্কেল ব্যবহার করে কি করে আমরা এই কোণগুলোকে আঁকবো। দেখো কোণ আঁকতে গেলে কি করবে তোমরা, প্রথমে আমার যেহেতু এখানে স্কেল ফেল ব্যবহার করা একটু অসুবিধা, তাই আমি শুধু চাঁদা দিয়ে করছি, তোমরা বুঝে যাবে। দেখো প্রথমে আমরা কি করব, 54 ডিগ্রি কোণটাকে আঁকার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে, প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এইভাবে দাগ কাটতে হবে। তোমরা স্কেলে করে দাগ কেটে নিও। আমি এই চাঁদার নিচেটা করেই দাগটা কাটছি। এরকমভাবে একটা দাগ কিন্তু আমরা কাটবো। এই দাগটা কাটার পরে এর যে কোনো একটা জায়গায় আমি একটা বিন্দু নেবো, এরকম মাঝখান করে কি করব, এরকম একটা বিন্দু নেবো। এবার দেখো তোমাদের সমস্ত দাগগুলো এসে যে পয়েন্টে একদম যেখানটাতে একটা ছোট্ট বড়া কাটার মতো চিহ্ন আছে সেইখানটাতে এই পয়েন্টটা বসাবে। আমার এখানে কি আছে, আমার এখানে একটা ছোট্ট পাড়া নচ করা আছে, এই নচের এখানে আমি বসাবো। এইবার এখান থেকে কি হবে 0 ডিগ্রি। এবার ভেতরের স্কেল এদিক থেকে যখন মাপবে তুমি তখন কি করবে, অর্থাৎ তোমরা যখন অ্যান্টি ক্লকওয়াইজ মাপবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন তুমি মাপবে কোনটা, তখন তোমাকে কিন্তু ভেতরে অর্থাৎ এদিক থেকে মাপলে তোমাকে ভেতরের স্কেলটা ইউজ করতে হবে। তাহলে দেখো 54 আমি কীভাবে আঁকবো, 50 প্রথম যাবে, 50 নম্বর ঘর কোথায়, এরপরে যে ছোট ছোট দাগগুলো আছে সেখান থেকে 4 ঘর, অর্থাৎ 1, 2, 3, 4 এইখানে। দেখো তোমরা বুঝতে পারছো, এইখানে 54। তাহলে এইখান থেকে কি হবে, এবার এটাকে সরিয়ে নিয়ে আমরা একটা পয়েন্ট করে নিয়ে ওই পয়েন্টটা এবং নিচে আমি যে পয়েন্টটা দিয়েছিলাম এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুটোকে আমরা কি করব, দুটোকে আমরা জয়েন করে দেবো। তাহলে এইটা আমাদের কিন্তু 54 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার স্যার কোনটা কোণ হলো, এই দিকেরটা আমরা দেখো এই দিক থেকে মেপেছি, অর্থাৎ এই দিকের কোণটা কিন্তু আমাদের 54 ডিগ্রি কোণ হয়ে যাবে। অর্থাৎ এইটা আমাদের হবে কত, 54 ডিগ্রি কোণ। এটা কি, এটা আমরা চাঁদার ভেতরের দিকে স্কেলটা ব্যবহার করে কিন্তু করলাম। এবার যদি তুমি নাম দাও তাহলে এইভাবে নাম দেবো A B C। তাহলে আমরা লিখব কোণ এ। দেখো যেখানে কোণ আছে যে বিন্দুতে সেটাকে মাঝখানে রাখতে হবে। ABC এটা হচ্ছে অ্যাঙ্গেলের সাইন, সমান হচ্ছে 54 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের চাঁদার ভেতরের স্কেল ব্যবহার করে কিন্তু আমাদের 54 ডিগ্রি কোণ। এবার যদি বাইরের স্কেল আমি আঁকি, বাইরের স্কেল ব্যবহার করে, তাহলে আমরা কিভাবে করব, একই রকমভাবে আমরা আগে দাগ কেটে নেবো একটা। আমরা এখানটা একটু মুছে দিচ্ছি। আমরা একটা কি করব, একটা প্রথমে দাগ কেটে নেব, যেমন আগেরটা কাটলাম। আমরা স্কেলে করে স্কেল ইউজ করব, স্কেলে করে আমরা কি করব, আমরা দাগ কেটে নেব। অর্থাৎ এরকমভাবে আমরা একটা দাগ কেটে নেব। এবার কি করব, এর মোটামুটি মাঝখানে একটা বিন্দু নেব আমি। এর মোটামুটি মাঝখানে একটা বিন্দু নিয়ে এই বিন্দুটাতে আমাদের যে ক্রস পয়েন্টটা আছে চাঁদার সেখানে দেবো। আমার এখানে নচ আছে, এই নচ পয়েন্টটা এখানে ধরবো এবং এই দাগটা এই বরাবর থাকবে। এইবার দেখো বাইরের স্কেল মানে এই দিক থেকে 54 আমি গুনবো, অর্থাৎ এখানে 50। দেখো এই দিক থেকে গুনবো, এবার ক্লকওয়াইজ গুনবো, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে গুনবো। 50 এরপরে 4 ঘর 54, অর্থাৎ এইখানে আমি একটা বিন্দু নেবো।
এখানে বিন্দু নেওয়ার পর কি করব, এই বিন্দুটা এবং এই বিন্দুটাকে আমরা এইভাবে কিন্তু যোগ করে দেব। তাহলে এটা আমার চাঁদার বাইরের স্কেল ব্যবহার করে কিন্তু আমাদের কি হবে, 54 ডিগ্রি কোণ হয়ে যাবে। অর্থাৎ এইভাবে যদি আমরা দাগ কেটে দিই তাহলে এটা আমাদের 54 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার স্যার এটা কোন দিকটা হলো, এই দিকটা না, এই দিকটা নয়। যদি আমরা বাইরের স্কেল ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমার এই দিকটা হবে কিন্তু কোণ, অর্থাৎ এইভাবে উঠবে। তাহলে নাম দেবো আমি এ বি সি, না অ্যাঙ্গেল এ বি সি ইজিক্যাল টু কত, 54 ডিগ্রি। অর্থাৎ কোনখানটা 54 হলো, এইখানটা 54 হলো। তাহলে এইখানটা কি হলো, এটা হচ্ছে আমাদের ভেতরের স্কেল ব্যবহার করে, আর এটা হচ্ছে আমাদের বাইরের স্কেল, এটা হচ্ছে আমাদের বাইরের স্কেল ব্যবহার করে কিন্তু আমরা 54 ডিগ্রি কোণটাকে আঁকলাম। তাহলে এইভাবে আমরা প্রত্যেক কটাকে আঁকার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে একটু এঁকে নাও। দেখো এরপর আমরা 67 ডিগ্রি কোণটাকে আঁকবো। তাহলে আমরা কি করব, আমরা প্রথমেই এখানে একটা কি দাগ কেটে নেব। দেখো আচ্ছা, এখানে দাগ কাটার পর আমরা কি করব, আমরা একটা পয়েন্ট নিয়ে নেব এখানের রেসপেক্টে, মোটামুটি মাঝখান করে দিয়ে মাঝখানে কি করব, কাটা চিহ্নটা বসাবো, বা আমার এখানে নচ আছে, নচটা বসাবো। এবারে 67 প্রথমে ভেতর দিক থেকে গুনবো, অর্থাৎ 65, 66, 67, অর্থাৎ 60-র পর থেকে 7 ঘর, ছোট ছোট যে ঘরগুলো আছে সেটা 7 ঘর 60-র পর থেকে। এরপরে কি করব, এরপরে এই বিন্দুটা এবং এই বিন্দু দুটোকে আমরা কিন্তু যোগ করে দেবো। তাহলে এইভাবে কিন্তু আমাদের কি হয়ে যাবে, ভেতরের স্কেল ব্যবহার করে আমাদের 67 ডিগ্রি কোণ কিন্তু আঁকা হয়ে যাবে। এ বি সি যদি নাম দিই তাহলে হবে অ্যাঙ্গেল এ বি সি ইজিক্যাল টু 67 ডিগ্রি। এবার বাইরের স্কেল ব্যবহার করে আমরা কিভাবে আঁকবো, একইভাবে আমরা কি করব, আমরা এখানে দাগ কাটবো। আমরা এখানে একটা এরকম লম্বাভাবে দাগ কেটে নেব এবং এর মোটামুটি মাঝখান করে একটা কী নেবো, একটা বিন্দু নেবো। আমি এই বিন্দুটায় কি করব, ওই কাটা চিহ্নটা বসাবো যেখানে আমাদের সব কটা দাগ মিশেছে বা তোমাদের একটা কাটা চিহ্ন দেওয়া আছে। আমি এখানে নচটা বসালাম ওই দাগ বরাবর। এবার এই দিক দিয়ে আমি 67 গুনবো, অর্থাৎ দেখো এখানে কত 60, 60-এর পরে 7 ঘর, অর্থাৎ এইখানে আমি দাগ দেবো, পয়েন্ট নেবো। একটা পয়েন্ট নেওয়ার পর কি করব, এই দুটোকে আমি যোগ করে দেব। দেখো এইভাবে আমরা যোগ করে দেবো। এইভাবে যোগ করে দিলে আমাদের কিন্তু 67 ডিগ্রি কোণ হয়ে যাবে। এদিক থেকে কিন্তু আমাদের 67 ডিগ্রি কোণ এদিকে আঁক। তাহলে কি হবে, এ বি আর সি। তাহলে কি হবে, অ্যাঙ্গেল এ বি সি ইজিক্যাল টু কত হবে, 67 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের চাঁদার বাইরের স্কেল ব্যবহার করে 67 ডিগ্রি কোণ, আর এটা হলো আমাদের ভেতরের স্কেল ব্যবহার করে 67 ডিগ্রি কোণ। তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো কী করে করবে, ছবিগুলো কী করে আঁকবে তোমরা বুঝতে পেরেছো। 85 এবং 95 এগুলো তোমাদের কিন্তু বাড়ির কাজ রইল। আমি 120 ডিগ্রিটা কীভাবে আঁকবো সেটা এবার দেখিয়ে দেবো। দেখো 120 ডিগ্রি আঁকতে গেলে আমরা কি করব, আমরা প্রথমেই আগে একটা দাগ কেটে নেব এরকমভাবে। এটা আমাদের বেসিক প্রসেস, এটা আমাদেরকে করতেই হবে। দাগ কেটে নেওয়ার পর কি করব, আমরা মাঝখানে একটা কি বিন্দু নিয়ে নিলাম। এবার এই মাঝখানের বিন্দুটাকে আমরা কি করব, আমরা এই নচে বসিয়ে দেবো। এরপরে আমরা ভেতরের স্কেল দিয়ে 120 গুনবো। দেখো এইদিকে চলে আসবে, এইখানে আছে 120 ভেতরের স্কেলে, অর্থাৎ এই 120-তে আমরা কিন্তু এখানে একটা পয়েন্ট নেব। এরপর কি করব, এই দুটো পয়েন্টকে আমরা এইভাবে যোগ করে দেবো, অর্থাৎ 120 ডিগ্রি কোণ কিন্তু এইরকম দেখতে হবে। এইভাবে কোন দিকটা হবে, এই দিকটা কিন্তু আমাদের 120 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 120 ডিগ্রি এ বি সি। তাহলে আমরা লিখবো অ্যাঙ্গেল এ বি সি ইজিক্যাল টু 120 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা বাইরের স্কেল ব্যবহার করব কিভাবে, তার জন্য আমাদের আগে কি করতে হবে, আমাদের আগে একটা দাগ কাটতে হবে। তাহলে এইভাবে আমরা কি করব, দাগটাকে কেটে নেব। দেখো এইভাবে দাগটা কেটে নিলাম এবং মাঝখানে একটা আমরা কি করলাম, পয়েন্ট নিয়ে নিলাম। এই পয়েন্ট নিয়ে এই পয়েন্টের এখানে নচটা বসালাম বা আমাদের কাটা চিহ্ন যেখানে আছে বসালাম আমরা। এরপরে কি বাইরের স্কেলটা ব্যবহার করে 120 ডিগ্রি দেখবো। দেখো বাইরের স্কেলে 120 ডিগ্রি এখানে আসছে। তাহলে এখানে একটা পয়েন্ট নিয়ে এই দুটোকে আমরা যোগ করে
দেব। তাহলে এইখানে আর এইখানে এটাকে আমরা যোগ করে দেবো। তাহলে কি হবে না এ বি সি এই দিকের অ্যাঙ্গেলটা কত হবে, এই দিকের অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। তাহলে কি হবে অ্যাঙ্গেল এ বি সি ইজিক্যাল টু 120 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে চাঁদার সাহায্যে এঁকে নাও। দেখো এরপর আমাদের দুয়ের দাগেরগুলো কি বলেছে, বলেছে চাঁদার সাহায্যে কি করতে হবে 187 ডিগ্রি, আচ্ছা 235 ডিগ্রি, তারপরে কত 310 ডিগ্রি আর 325 ডিগ্রি এই কোণগুলোকে আমাদের আঁকতে হবে। দেখো চাঁদাতে কি হয়, চাঁদাতে আমাদের 180 পর্যন্ত কিন্তু রেঞ্জ আছে। তাহলে এই কোণগুলোকে আমরা কিভাবে আঁকব, দেখো এই কোণগুলো আঁকতে গেলে কি করতে হবে, এই কোণগুলো 180 থেকে কি আমাদের বড়, এই কোণগুলো কি আমাদের 180 ডিগ্রির থেকে কি বড়। তাহলে 180 ডিগ্রির থেকে কোণ কিন্তু আমরা এই চাঁদার সাহায্যে মাপতে পারবো না, কারণ এখানে আমরা 180 পর্যন্তই মাপতে পারবো। তাহলে আমরা কি করব, দেখো যখনই 180 থেকে বড় কোণ হয়ে যাবে তখনই যে গিভেন কোণটা আছে সেটাকে আমরা 360 এইটা থেকে আমরা বিয়োগ দেবো, অর্থাৎ 360 থেকে আমরা 187 এটাকে আমরা আগে বিয়োগ দেবো। তাহলে কত হয় দেখো 7 3 10 8 আর 9 16 7 73, আচ্ছা তারপরে কত আসছে 1 আর 2 1 173 ডিগ্রি, অর্থাৎ আমরা 173 ডিগ্রি কোণটাকে কিন্তু আঁকবো। দেখো সেটা কিন্তু আমাদের পসিবল। 173 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমরা কি করব, প্রথমে আমরা এরকম একটা দাগ কাটবো। দেখো এরকম দাগ কাটলাম এবং মাঝখানে একটা কি করব পয়েন্ট নেব। এই পয়েন্ট নিয়ে এবার 173কে আমরা মাপবো। দেখো 173কে আমরা কি করে মাপবো, এইভাবে পয়েন্টের ওইখানে বসিয়ে দেখো 173 ভেতরে স্কেল দিয়ে মাপবো, আর কিন্তু বাইরের স্কেলে নয়। এবার কিন্তু আমরা ভেতরে স্কেল দিয়ে মাপবো 173, তাহলে 170 পর্যন্ত আমাদের আগে আসতে হবে। তাহলে 170 পর্যন্ত হচ্ছে এইখান পর্যন্ত, এরপরে 3 ঘর মানে এইখান পর্যন্ত, ওইখানে একটা 3 ঘর পর 70-এর পর একটা পয়েন্ট নেব। এবার কি করব, এই দুটো পয়েন্টকে কিন্তু আমরা যোগ করে দেবো, এই দুটো পয়েন্টকে আমরা কি করব যোগ করে দেবো। দেখো এইভাবে এই দুটো পয়েন্টকে আমরা যোগ করে দেবো, অর্থাৎ এই যে আমার কোণটা এলো, এই কোণটা আমার কত এলো 173 ডিগ্রি কোণ এলো। এবার এই যে দাগটা ছিল এক্সট্রা, এই দাগটাকে তোমরা আস্তে আস্তে মুছে দেবে। এবার কি হবে, তাহলে আমি 187 কি করে পাবো, দেখো এই ভেতরের কোণটা কত 173, তাহলে এই যে বাইরের কোণটা হলো, এই যে বাইরের কোণটা হলো, এই বাইরের কোণটা হয়ে যাবে আমাদের 187 ডিগ্রি কোণ। অর্থাৎ আমরা এটা উল্টো প্রসেস করলাম, যে আমরা ভেতরের কোণটাকে বার করে নিলাম, 160 থেকে বার করে 173 আমরা মাপতে পারলাম, কিন্তু এটা আমাদের ডিজায়ার্ড নয়। আমাদের এবারে কী হবে, বাইরের যে কোণটা আছে অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা হয়ে যাবে আমাদের 187। এইভাবে কিন্তু আমরা সবকটাকে আঁকবো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে এঁকে নাও। আমরা এরপরে 235 ডিগ্রি এই কোণটাকে এঁকে দেখবো, আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো এরপরে কত আছে 235, তাহলে 360 থেকে তুমি আগে 235কে বাদ দাও, কত হবে 5 3 আর 1 4 5 6 2 1, তাহলে 125 ডিগ্রি কোণটাকে আমি আঁকার চেষ্টা করি। দেখো কিভাবে করব, আগে আমরা কি করব, আগে আমরা একটা দাগ কাটব এইভাবে। এবার এখানে আমি একটা পয়েন্ট নিলাম, এবার এই পয়েন্টটায় আমি 125 ডিগ্রি মাপবো। দেখো এইভাবে বসিয়ে আমি 125 120 20-র পরে 5 ঘর, অর্থাৎ এইখানে 20-র পরে 5 ঘর সবসময় কিন্তু ভেতরের স্কেল দিয়ে, এগুলো কিন্তু আর বাইরের স্কেল দিয়ে হবে না, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের 125 ডিগ্রি কোণ। দেখো এটা হচ্ছে আমাদের, অর্থাৎ ভেতরের এই যে কোণটা, এই কোণটা হলো আমাদের 125 ডিগ্রি কোণ, কিন্তু আমাদের 125 ডিগ্রি কোণ বলেনি, তাহলে আমাদের এই এক্সট্রা দাগটা আমরা মুছে দেবো। এবার বাইরের দিকে যে কোণটা রইল, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা কত হয়ে যাবে, এই কোণটা হয়ে যাবে আমাদের 235 ডিগ্রি কোণ।
অর্থাৎ এবার তোমরা আশা করি বুঝতে পেরেছো, এবার তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তাহলে এইভাবে কিন্তু আমরা বড় কোণগুলোকে 180 বড় কোণগুলোকে আঁকবো। তো চলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও, আমরা এরপরে 310 ডিগ্রি কোণটা নিজেরা আঁকবো। দেখো 310 ডিগ্রি কোণটা আমরা কিভাবে আঁকবো, দেখো 360 থেকে আগে 310কে বাদ দেবো, 310কে বাদ দিলে কত আসবে না আমার 50 ডিগ্রি আসছে। তাহলে আমি কত ডিগ্রি কোণ আঁকবো, 50 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে আঁকবো। তাহলে কি করতে হবে, প্রথমেই আমাকে কিন্তু একটা দাগ কাটতে হবে। প্রথমেই দেখো আমি এভাবে একটা দাগ কেটে নিলাম। এরপরে কি করব, এরপরে আমি এর মাঝখানে একটা পয়েন্ট নেব। এরপরে কি আমি 50 ডিগ্রি কোণটা আঁকবো। তাহলে কিভাবে করব, দেখো এইভাবে এখানে বসিয়ে 50 ডিগ্রি কোণ ভেতরের স্কেল ব্যবহার করে 50 ডিগ্রি কোণে এখানে পয়েন্ট নিলাম এবং এই দুটো পয়েন্টকে আমি জয়েন করে দিলাম, এই দুটোকে জয়েন করে দিলাম। তাহলে এটাই আমরা কি পেয়ে গেলাম, এটাই আমাদের হয়ে গেল ভেতরেরটা 50 ডিগ্রি কোণ। তাহলে আমাদের কত আঁকতে বলেছে, দেখো এই দাগটা আমরা মুছে দেবো, তারপর তোমরা পেন্সিলে করে আঁকবে, রাবারে করে মুছে দেবে। আমাদের কত বলেছে 310। তাহলে এই যে বাইরের কোণটা হলো, অর্থাৎ এই যে বাইরের কোণটা, এটাই হয়ে গেল আমাদের 310 ডিগ্রি কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এগুলো আঁকবে। 325 ডিগ্রি কোণ, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমরা এবার পারবে। দেখো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে এঁকে নাও। দেখো এবার 3 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে ছবি দেখি ও বুঝে বুঝে লিখি। দেখো 3 একটা ছবি দেওয়া আছে, এবার এখানে 3টে কোশ্চেন দেওয়া আছে। কি কি কোশ্চেন, দেখো একটা ছবি দেওয়া আছে, এখানে কিন্তু কোনো মেজারমেন্ট দেওয়া নেই। তাহলে তুমি তোমার মতো করে একটা এরকম দাগ কেটে নিতে পারো, ছবিটাকে আঁকতে পারো, বা অথবা তুমি তোমার স্কেলটা দিয়ে এই ছবিটাকেই পরিমাপ করতে পারো তোমার বইতে যেটা দেওয়া আছে। এবার কি বলেছে, বলছে চাঁদার সাহায্যে 1 নম্বর কোণের মাপ নিই, কোণের নাম দিই ও কি ধরনের কোণ সেটা আমরা লিখি। দেখো কিভাবে করব, দেখো কোণের নাম যদি দিতে হয় তাহলে আমি আগে দিয়ে দিই, কী হবে এ বি সি আর ডি, এইটা আমি দিয়ে দিলাম। তাহলে 1 নম্বর কোণ, 1 নম্বর কোণের নাম কি হবে না 1 নং কোণের নাম কি হবে না, এটা হচ্ছে কোণের সাইন অ্যাঙ্গেল। দেখো ডি থেকে শুরু হবে, বি মাঝখানে থাকবে, সি ওদিকে থাকবে, বা তুমি সি থেকেও শুরু করতে পারো, ডি বি সি অথবা সি বি ডি, যেন বিটা মাঝখানে থাকে, এটাই। এবার চাঁদার সাহায্যে আমি মেপে দেখবো যে এই কোণটা কত। দেখো আমি যে ছবিটা এঁকেছি, যেহেতু এখানে কোনো মেজারমেন্ট নেই, তাই আমি আমার মতো করে এঁকেছি। এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি কোণ। তাহলে এবং কোণ ডিবিসি সমান এসছে আমাদের 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি মানে কি, 50 ডিগ্রি মানে হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি থেকে কম কোণকে কি বলা হয়, সূক্ষ্ম কোণ। তাহলে এটি একটি সূক্ষ্ম কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপর 1-2 কি বলেছে আমরা দেখে নেব। দেখো 2 অঙ্কটা কি বলছে, 2 প্রশ্নটা বলছে চাঁদার সাহায্যে 2 নম্বর কোণের মাপ নিই এবং কোণের নাম দিই কী ধরনের কোণ দেখি। দেখো যখন চাঁদার সাহায্যে 2 মাপ নেবে তখন চাঁদাটাকে তুমি এইভাবে বসাবে, এইভাবে বসিয়ে এই দাগটা বরাবর তোমরা কিন্তু চাঁদাটাকে বসাবে। তাহলে দেখো কত আসছে, আমার অনুযায়ী এটা 40 ডিগ্রি আসছে। তাহলে নাম কি হবে, প্রথমে নামটা দেখি। তাহলে 2 নং কোণের নাম কি হবে না অ্যাঙ্গেল এ বি ডি। তাহলে নাম কি হবে না অ্যাঙ্গেল এ বি ডি ইজিক্যাল টু কত হবে 40 ডিগ্রি। 40 ডিগ্রি এটাও 90 ডিগ্রি থেকে কম, তাহলে এটি কি হবে, এটি একটি সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ, তাহলে এটাও কি হলো আমাদের সূক্ষ্ম কোণ। এরপর সি এরটা কি বলেছে, অর্থাৎ এ বি সি দিয়ে করা আছে, অর্থাৎ তাহলে এটা এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। দেখো 3 সি কি বলছে, বলছে 1 ও 2 নং কোণের পরিমাপ যোগ করে যে কোণটি তৈরি হলো সেই কোণের নাম লিখি। দেখো 1 আর 2 কোণ যদি যোগ করি তাহলে কোণের নাম কি হবে এ বি সি। তাহলে লিখবো 1 ও 2 নং কোণ যোগ করে যে কোণটি তৈরি হলো
তার নাম কি হবে না অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি। এবার যদি এবিসি তোমাকে পরিমাপ বলতে বলে কি হবে, এবিসির পরিমাপ করে নাও। দেখো এবিসির পরিমাপ তুমি এখান থেকে 90 ডিগ্রি পাবে, বা তুমি যদি এখানে 50 ডিগ্রি আর 40 ডিগ্রি, এটা কত, এটা 50 ডিগ্রি ছিল আর এটা কত ছিল, এটা 40 ডিগ্রি ছিল, তাহলে 40 আর 50 তুমি যদি যোগ করো তাহলে কত পাবে, 50 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তাহলে কত পাবে 90 ডিগ্রি, তাহলে কত হবে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি কোণকে কি বলা হয়, তাহলে এটি একটি সমকোণ, এটি একটি সমকোণ। দেখো যেহেতু মেজারমেন্ট নেই সেহেতু আমি এইভাবে করেছি, তোমরা এটাকে 45-45ও করে নিতে পারো, 60-30ও করে নিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। বা তোমরা বইয়েতে যে ছবিটা আছে সেটা মেপে দেখতে পারো তোমাদের কত আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে এঁকে লিখে নাও। দেখো এবার আমরা 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখব। দেখো 4 দাগের অঙ্কটা বলেছে পাশের একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রতেও কিন্তু আমাদের কোণের মেজারমেন্ট কিছু দেওয়া নেই, তোমরা মেপে যেটা পাবে সেটাই তোমাদের হবে। আমি একটা এঁকেছি, আমি এই অনুযায়ী মেপে কিন্তু অ্যান্সারগুলোকে দেব। দেখো এর আন্ডারে কি বলেছে, আচ্ছা বলেছে ধরি 1 নম্বর কোণ মানে হচ্ছে এ ও বি। দেখো এ ও বি, এখানে ও হবে 1 নম্বর কোণ এ ও বি, 2 নম্বর কোণ বি ও সি আর 3 নম্বর কোণ সি ও ডি। এর সাপেক্ষে আমাদের রেসপেক্টিভ কোশ্চেনগুলো কী কী বলেছে সেটা আমাদের দেখতে হবে। বলছে চাঁদার সাহায্যে 1 নম্বর কোণের মাপ নিই এবং কত সেটা লিখি। দেখো চাঁদার সাহায্যে তোমরা 1 নম্বর কোণটা মাপো। দেখো চাঁদার সাহায্যে আমি এখানে মাপলে আমার 50 ডিগ্রি আসছে, তাহলে আমি লিখব যে 4-এর এ 1 নং কোণের মান কত 50 ডিগ্রি। এরপরে কি আছে, এরপরে আছে চাঁদার সাহায্যে 2 নম্বর কোণের মাপ নিই। তাহলে 2 নম্বর কোণের মাপ নিতে গেলে আমাকে এইভাবে বসাতে হবে চাঁদাটাকে এই বরাবর দিয়ে, 2 দেখো কত আসছে, 2 দেখো আমাদের 70 ডিগ্রি আসছে। তাহলে দেখো বিয়েরটা লিখব যে 2 নং কোণের মান 70 ডিগ্রি। এরপরে কি আছে, এরপরে আছে চাঁদার সাহায্যে 3 নম্বর কোণের মাপ নিই এবং কত লিখি। দেখো সি এরটা, তাহলে 3 নম্বর কোণ কি করব, যদি আমি এই দিক থেকে মাপি তাহলে এদিক থেকে মাপলে আমি বাইরের স্কেলটাকে ইউজ করব, অর্থাৎ 60 ডিগ্রি। দেখো তাহলে 3 নং কোণের মান কত 60 ডিগ্রি। এরপরে কি বলেছে, এরপরে দেখো বলেছে ডি এরটা 1 নম্বর ও 2 নম্বর কোণের পরিমাপ যোগ করে যে কোণ তৈরি হয় তার নাম দেওয়া হোক। দেখো 1 নম্বর এবং 2 নম্বর, তাহলে ডি এরটা বলছে 1 নম্বর আর 2 নম্বর যদি যোগ করে দিই তাহলে আমার সি ও এ আসছে। তাহলে লিখব 1 ও 2 নং কোণ যোগ করলে যে কোণটি পাওয়া যায় সেটি হলো কে হবে, কোণ অ্যাঙ্গেল এ ও সি। এবার এ ও সি এর মান কত হবে, তাহলে অ্যাঙ্গেল এ ও সি কত হবে, দেখো মেপে দেখো, তোমরা যদি মাপো তাহলে দেখো এটাকে পাবে কত, এটাকে পাচ্ছ তোমরা 120 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। তাহলে এই হলো ডি এরটা। এবার ই এর দাগের কোশ্চেনটা কি আছে, ই এর দাগের কোশ্চেনটা আছে 2 ও 3 নম্বর কোণ নাম দেওয়া হোক। দেখো 2 এবং 3 নম্বর কোণকে যোগ করলে আমি কি পাবো, ডি ও বি। তাহলে লিখব 2 ও 3 নং কোণ যোগ করলে যে কোণটি হবে তা হলো কি অ্যাঙ্গেল বিওডি। এবার বিওডি এর মাপ কত হবে, তাহলে অ্যাঙ্গেল বিওডি সমান কত হবে, দেখো বিওডির মাপ নাও। দেখো এবার কিন্তু বাইরের স্কেল আমাকে ইউজ করতে হবে, তাহলে বিওডির মান 130 ডিগ্রি আমার এই ছবি অনুযায়ী আসছে, তোমাদের অন্য আসতেই কিন্তু পারে, অসুবিধা কিন্তু নেই। আচ্ছা এফের বলেছে 1, 2 ও 3 নম্বর কোণ তিনটির পরিমাপ যোগ করে যে কোণ হয় তার নাম দেওয়া হোক এবং সেই কোণটি ওই 3টি কোণের সমষ্টি আকারে লিখব। দেখো এফেরটা কি বলছে, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে 1, 2 ও 3 নং কোণের সমষ্টি হলে কোণটি হবে কি কোণ হবে, দেখো এই পুরো গোটা কোণটা হয়ে যাবে না, এই গোটা কোণটাকে আমরা কিভাবে ডিনোট করব, এ ও
ডি, তাহলে কোণ কি হবে এ ও ডি। এবার এ ও ডির মাপ কত হবে দেখো, ফ্ল্যাট লাইন মানে হচ্ছে 180 ডিগ্রি, সমান কত 180 ডিগ্রি। তাহলে এই তিনটে কোণের মাধ্যমে যদি আমি প্রকাশ করি তাহলে কি হবে দেখো, এ ও ডি মানে 1 নম্বর কোণ প্লাস 2 নম্বর কোণ প্লাস 3 নম্বর কোণ। তাহলে 1 নম্বর কোণ কে আছে না কোণ এ ও বি, প্লাস 2 নম্বর কোণ কে আছে বি ও সি, তাহলে কি হবে বি ও সি, প্লাস 3 নম্বর কোণ কে আছে সি ও ডি, তাহলে সি ও ডি। তাহলে এটা হচ্ছে আমাদের, এইটা সমানই কি, তাহলে অতএব দিয়ে লিখবো আমরা, অতএব এটা সমানই আমাদের এ ও ডি, এ ও ডি। তাহলে এইটাই আমাদের চেয়েছে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 5 দাগের অঙ্কটা দেখবো। দেখো 5 দাগের কি বলেছে, ছবি দেখো এবং ছবি দেখে দেখে লেখো। দেখো এবারে ছবিতে কিন্তু আমাদের কোণের মেজারমেন্টগুলো বলে দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে ছবিটা এঁকেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এবার কি লিখবো, বলছে একটি সূক্ষ্ম কোণের নাম লিখি। দেখো একটা সূক্ষ্ম কোণের নাম লিখতে হবে, সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রির থেকে কম। তাহলে এই 40 ডিগ্রিটা সূক্ষ্ম কোণ হবে, 50 ডিগ্রিটাও সূক্ষ্ম কোণ হবে, 55 ডিগ্রিটাও সূক্ষ্ম কোণ হবে। তুমি যে কোনো এই তিনটে কোণের মধ্যে যে কোনো একটা লেখো, 90 ডিগ্রি কিন্তু হবে না। তাহলে আমি এই কোণটারই নাম লিখে দিই এ ও বি। তাহলে হবে এ ও বি, এটা কি, এটা একটা সূক্ষ্ম কোণ, এটা একটা কি সূক্ষ্ম কোণ। আচ্ছা এরপরে কি বলেছে, একটি স্থূল কোণের নাম লিখি। দেখো স্থূল কোণ, দেখো 40 ডিগ্রি 50 ডিগ্রি 55 ডিগ্রি সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রিকে বলা হয় সমকোণ। তাহলে স্থূল কোণ তো দেওয়া নেই, দেখো এইটা আমাকে বার করতে হবে। তাহলে এই কোণটা কত তোমরা চাঁদা করে মাপতে পারো, অথবা 180 থেকে তোমরা বাদ দিতে পারো 55কে, এইটুকুরে যেহেতু 55। তাহলে কত হবে 5 আর 1 6 7 আর 2 125, অর্থাৎ এটা হবে 125 ডিগ্রি। তাহলে এই যে 125 ডিগ্রি হলো, তাহলে এটা কি 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট, তাহলে এইটা হবে স্থূল কোণ। তাহলে বিয়েতে আমরা লিখবো না কোণ এ ও ই। দেখো কোণটা কি হবে এ, এটা হচ্ছে ও পয়েন্ট আর এটা হচ্ছে ই। এই যে কোণটা এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের স্থূল কোণ, এটা আমাদের স্থূল কোণ। দেখো এরপরে সি এরটা বলছে একটি সমকোণের নাম লিখি। দেখো সমকোণ তো একটাই আছে 90 ডিগ্রি, কে হবে সি ও ডি। তাহলে কোণ কি হবে সি ও ডি, এটা হচ্ছে আমাদের সমকোণ, মানে 90 ডিগ্রি কোণকে আমাদের কি বলা হয় সমকোণ বলা হয়। এবার দেখো ডি এরটা কি বলছে, একটি সরল কোণের নাম। সরল কোণ মানে কি, সরল কোণ মানে 180 ডিগ্রি কোণ। তাহলে আমি যদি এ ও ডি এই কোণটা দেখি, ওপর দিকে দেখলেও দেখো 180 ডিগ্রি হবে, আবার নিচের দিক দিয়ে দেখলেও দেখো এটা কিন্তু 180 ডিগ্রি হবে। তাহলে আমরা কি লিখবো, অ্যাঙ্গেল এ ও ডি এটা হচ্ছে আমাদের সরল কোণ। সরল কোণ কাকে বলে, 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলা হয়। দেখো ই কি বলছে, একটি প্রবৃদ্ধ কোণের নাম লিখি। তাহলে প্রবৃদ্ধ কোণ যদি বলতে বলে, তাহলে আমরা প্রবৃদ্ধ কোণ কি লিখবো, দেখো 40 ডিগ্রির প্রবৃদ্ধ কোণ কত, দেখো এ ও বি এটা 40, তাহলে বাকি যেটা পড়ে থাকছে এইভাবে, অর্থাৎ আমি যদি ছবিটা আঁকি, দেখো 40 ডিগ্রি এভাবে ডিনোট হচ্ছে, কি আছে এ ও আর বি। বাকি ছবিটা ভুলে যাও, বাকি যেটা পড়ে আছে এটা 40 ডিগ্রি, বাকি এই দিকে যে কোণটা এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা এটাকে কিভাবে ডিনোট করব না, এইভাবে লিখবো যে প্রবৃদ্ধ কোণ এ ও বি এটা হচ্ছে একটা প্রবৃদ্ধ কোণ, এটা একটা প্রবৃদ্ধ কোণ, বা তোমরা এটাকে উল্টো দিক থেকে এইভাবেও লিখতে পারো বি ও এ, বা সেই একই জিনিস বোঝাবে, শুধু নামের আগে একটা প্রবৃদ্ধ বসাতে হবে। প্রবৃদ্ধ কোণ এ ও বি, অর্থাৎ এ ও বি প্রবৃদ্ধ মানে এর উল্টো দিকের কোণ। এ ও বি অ্যাঙ্গেল শুধু লিখে দিলে ভেতর দিকটাকে বোঝাবে, আর যদি সামনে আমি প্রবৃদ্ধ বসিয়ে দিই তাহলে কিন্তু বাইরের দিকটাকে আমার ডিনোট করবে। তাহলে এটা হচ্ছে একটা প্রবৃদ্ধ কোণ। দেখো এফেরটা কি বলেছে, এফেরটা বলেছে অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল ড্যাশ সমান কত না অ্যাঙ্গেল এ ও সি। দেখো অ্যাঙ্গেল এ ও সিকে আগে ফাইন্ড করো। দেখো এ এটা হচ্ছে ও, এটা হচ্ছে সি, তাহলে এ ও বি যুক্ত হচ্ছে, তার সঙ্গে কি হবে বি ও সি যুক্ত হলেই কি হবে এ ও সি হবে। তাহলে এখানে কি লিখবো আমরা না বি ও সি, অ্যাঙ্গেল বি ও সি, এ ও বির সঙ্গে বি ও সি যুক্ত হলে আমরা এ ও সি পেয়ে যাব। দেখো এবারে জি এরটা কি বলছে, জি এরটা বলছে অ্যাঙ্গেল বি ও সি এর সঙ্গে যদি আমি সি ও ডিকে যুক্ত করি তাহলে আমি কি অ্যাঙ্গেল পাবো, অ্যাঙ্গেল ড্যাশ, কোন অ্যাঙ্গেল পাবো। দেখো বিওসি মানে
বিওসি, এর সঙ্গে আমি সিওডি, সিওডি, তাহলে আমি যদি এই দুটো কোণকে যোগ করি তাহলে কি পাবো? বিওডি। তাহলে আমি পাবো কাকে? না বিওডি, এই কোণটাকে আমরা পেয়ে যাব। এবার দেখো এই সেটটা কি বলছে। এই সেটটা বলছে যদি আমি কোণ এ ও সি এখান থেকে কোন কোণটাকে আমি যদি বাদ দিই তাহলে আমি কোন কোণটা পাবো বলছে? বলছে এওবি, এওবি পাবো। দেখো এওসি মানে কোনটা? এওসি মানে এই পুরো কোণটা, এই পুরো কোণটা থেকে কোন কোণটা বাদ দিলে আমি এওবি পাবো? নিশ্চয়ই এই কোণটা বাদ দিলে, তাহলে এই কোণটার মানে কি? বিওসি। তাহলে হবে আমাদের বিওসি, এই কোণটাকে বাদ দিলেই আমরা এওবিকে পেয়ে যাব। দেখো এরপরে কি বলেছে? এরপরে আয়েরটা বলেছে। দেখো আয়েরটা কি বলেছে না বিওডি অ্যাঙ্গেল বিওডি মাইনাস অ্যাঙ্গেল বিওসি, এটাকে যদি পাই তাহলে আমি কোন অ্যাঙ্গেলটাকে পাবো দেখি হিসেব করি। দেখো বিওডি, তাহলে দেখো বিওডি এই বড় অ্যাঙ্গেলটা থেকে বিওসি এই অ্যাঙ্গেলটা বাদ দিলে আমি কি পাবো? সিওডি এইটা পাবো। তাহলে কত হবে না সিওডি, এই অ্যাঙ্গেলটাকে আমরা কিন্তু পাবো। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে ছবিটা এঁকে লিখে নাও। আর এখানেই আমাদের কোষে দেখি 17.1 কিন্তু শেষ হয়ে গেল। খুব সুন্দর একটা চ্যাপ্টার। আশা করি তোমরা কোণ কীভাবে পরিমাপ করতে হবে এবং কোণের অঙ্কগুলো কী করে করতে হবে বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর তোমাদের ক্লাস 6-এর যদি অন্যান্য সাবজেক্টের এমসিকিউ দরকার হয়, এমসিকিউ সিরিজের, তাহলে আমাদের ওয়েবসাইট lrlearner.in তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করো। চলো আজকের মতো টাটা, আবার পরবর্তী চ্যাপ্টার নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।